আমি আর সুপ্রভা একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটি যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমাদের সেদিনকে ছিল ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা নেওয়া। তো সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর দেখো, একদিক দিয়ে শান্তি হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ঝামেলাটা কিন্তু একদম পুরো লাইফ থেকে চলে যাচ্ছে এই জন্য। আর সত্যি কথা বলতে এটা আমাদের কাছে একটা ঝামেলাই লাগে, তার কারণ হচ্ছে দেখে দেখে লিখে দিয়ে কিন্তু কোনো লাভটাই হয় না। আর তারপরে আমরা জমা দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর সেদিন কিন্তু সারাটা দিন বৃষ্টি পড়ে গেছে, যার জন্য ভিজে আমার গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরের অবস্থা ঠিক কেমন। তারপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব বলে সবাই রুমে গিয়ে বসেছিলাম। আর এখানে আমি যে এদের সাথে এত কি কথা বলছিলাম আমি তো বুঝতেই পারিনি। আর একটুখানি ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করুন, আমাদের অনুষ্ঠানের মধ্যে আর একটা শিক্ষার ধাপ আমরা শেষ করতে চলেছি। তো স্কুলের মতো মানে স্কুল লাইফের পর আমরা ভেবেছিলাম যে তাদের কলেজ হলো, কলেজের পর তারপর হয়তো কোনো বন্ধু পাবো না। তো এখানে এসে দেখলাম সবাই সবাইকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে না। তারপর আমরা সকলে মিলে কিন্তু একটা আগমনী গান গেয়ে নিয়েছিলাম, যেটা আমাদের ভীষণ পছন্দের ছিল। তারপর আমাদের স্যার কিন্তু চলে আসেন ক্লাস নেওয়ার জন্য। এটা ছিল আমাদের 4th সেমিস্টারের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস। তারপরে ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, আমরা কিন্তু ট্রেনে চেপেছিলাম হাওড়া বর্ধমান কড লাইনের ট্রেন। আর ট্রেনেতে কিন্তু লেখা ছিল ব্যান্ডেল জংশন। আমার মনে হয় বৃষ্টিতে এদেরও মাথাটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য লেখাটা চেঞ্জ করতে ভুলে গেছে। তারপরে অনেকক্ষণ পরে কিন্তু আমরা বসার জায়গাও পেয়ে গিয়েছিলাম। আর বাইরে কিন্তু তখনও প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর দেখো, এটা হচ্ছে পোড়াবাজার স্টেশন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম পোড়াবাজার স্টেশনে এলাম। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। তারপরে এখান থেকে আমি আর সুপ্রভা কিছু খেয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা এটুকুই, টাটা।